আমরা অ্যাড রান করার জন্য প্রথমে আমাদের যে পেজটা আছে পেজে চলে আসবো। পেজে চলে আসে এই যে অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজার দিয়ে আমরা অ্যাডটা ক্রিয়েট করব। আবার এই যে যে পোস্ট আছে প্রোফাইলের ভিতর গেলে বা পেজের ভিতর গেলে পোস্টের ওই জায়গাতেও বুস্ট করা যায়। ওই জায়গাতে বুস্ট করলে ওইখানে আসে বুস্ট লেখা, ঠিক আছে। ওই বুস্ট করলে খুব বেশি অপশন আসে না, মানে সিম্পলিভাবে অডিয়েন্স সিলেক্ট করা যায় না, তারপরে লোকেশনটা সিলেক্ট করে এস দিয়ে মানে সিম্পলভাবে অ্যাড রানটা করে দেওয়া যায়। এইগুলো হলো প্রফেশনালভাবে অ্যাড রান করা, ঠিক আছে। আর এই কাজ করতে গেলে প্রফেশনালভাবে অ্যাড রান শিখলে ভালো ফলাফল পাওয়া যায়, অডিয়েন্স টার্গেট করা যায়, বা অনেক ফিচার আছে যা ওই অ্যাড রান করলে ওই ফিচারটা আসে না, মানে পেজের পরে যে যে এটা। তাহলে আমরা কী করবো, অ্যাড ম্যানেজারে এসে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। অ্যাড ম্যানেজারে আসলে যদি আমার তো দেখা গেলো যে কিছু অ্যাড ক্রিয়েট করা আছে, ঠিক আছে, এই জন্যই আসছে। তোমাদের যখন ক্রিয়েট করা তা থাকবে ব্ল্যাঙ্ক আসবে, তখন এখানে যে ক্রিয়েট যায় এই যে ক্রিয়েট অপশন যায় এটা অ্যাড ক্রিয়েট করতে হবে। আচ্ছা, অ্যাডের কিছু আলোচনা আছে, ঠিক আছে। একটা অ্যাডের সাধারণত 3টা পার্ট থাকে, হ্যাঁ 3টা পার্ট থাকে, একদিন আমি আলোচনা করলাম, ঠিক আছে। গোল থাকে, তারপর অ্যাড সেট থাকে, ঠিক আছে, অ্যাড কপি থাকে, এরকম 3টে সেট থাকে। এই অ্যাড সেটের ভিতর আবার অ্যাড দেখা গেলো একই পেজে 3টে 4টে 5টা 6টা অ্যাড দেওয়া যায়, মানে আলাদা আলাদা করে। ওইটা আমরা পরে শিখবো, আগে আমরা সিম্পল ওয়েতে অ্যাডটা রান করা শিখি। এই অ্যাডটা রান করা শিখলে আমরা ফেসবুকের কাজ তো হবে, যে কোনো ক্লায়েন্টের কাজ ফেসবুক বেশি পাওয়া যায়, ঠিক আছে। অ্যাড রান করা শিখলে আমরা মোটামুটি প্রত্যেকটার সোশ্যাল মিডিয়ার অ্যাড রান একই, যেমন ফেসবুকের অ্যাড রান আর ইনস্টাগ্রামের অ্যাড রান একই, শুধুমাত্র ইনস্টাগ্রামটার সাথে কানেক্ট করে দিলে হয়ে যায়, ঠিক আছে। তাহলে ফেসবুক আর ইনস্টাগ্রামের অ্যাড কিন্তু একই, জাস্ট আমাদের পেজটা এই যে অ্যাড ম্যানেজারে এসে আমাদের ওই পেজটা ইনস্টাগ্রামের যে পেজটা আছে এই পেজের সাথে কানেক্ট করে দিলে ঝামেলা শেষ। তাহলে আমরা এইটা শিখলে ইনস্টাগ্রামে শিখে গেলাম আর ফেসবুকে শিখে গেলাম, আর বাকিগুলো সব একই, অ্যাড রান একই রকম, ঠিক আছে। তাহলে অ্যাড রানের আবার কিছু অপশন আছে। অপশন বলতে কি, আগের দিন আমি আলোচনা করেছিলাম, মিডল ছিল। এইটা হলো অ্যাওয়ারনেস, ঠিক আছে। আমাদের গোল সিলেক্ট করতে হয়, আসলে আমরা কেন অ্যাড রান করতেছি, এক একটার অ্যাড রানের উদ্দেশ্য এক এক রকমের, ঠিক আছে। এইটা হলো অ্যাওয়ারনেস, মানে আমাদের সামনে প্রথমে পেজ লাইক করাই না, আমাদের সামনে মাঝে মাঝে আসে না পেজটা লাইক করেন, ঠিক আছে। ওই পেজে কিন্তু অ্যাড আসে না, শুধু পেজটা লাইক করার একটা অ্যাড আসে, এমনি কোনো প্রোডাক্টের অ্যাড আসে না। এইটা হলো সেই অ্যাওয়ারনেস, মানে পেজটা বারে বারে আমাদের সামনে আসবে, একটা ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানতে পারবো, ঠিক আছে। এটা হলো অ্যাওয়ারনেসের তাহলে আমাদের যদি প্রথম পেজটা প্রমোট করতে হয় তাহলে আমরা কিসে যাব, অ্যাওয়ারনেসে যাব, ঠিক আছে। অ্যাওয়ারনেসে যে আমাদের প্রথমে পেজটা প্রমোট করে আগে পরিচিত হবো যে আমাদের একটা পেজ আছে, ঠিক আছে, একটা বিজনেস পেজ আছে, বিজনেস পেজে এই ধরনের সেবা দিই। আচ্ছা, এই প্রথমে অ্যাওয়ারনেসে যে পরিচিত হয়ে তারপর ট্রাফিকে যাব আমরা, ঠিক আছে। প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার পরে ট্রাফিক ক্যাম্পেইন করব একটা ক্লায়েন্টের, যদি তার পেজটা নতুন হয়, আর যদি নতুন না হয় পুরনো হয় তাহলে আমরা সরাসরি ট্রাফিকে যেয়ে অ্যাড রান করে দেবো ক্লায়েন্টের। তাহলে ট্রাফিকে কী দেখাচ্ছে, ট্রাফিকে আমাদের বিভিন্ন লিঙ্ক ক্লিক করা বা ওয়েবসাইটে যাওয়া, এই জিনিসগুলো আমাদের ট্রাফিকে থাকে, ঠিক আছে। দেখা গেলো আমাদের অ্যাড রান করার উদ্দেশ্য কি, আমাদের একটা যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিলে ওইখানে অ্যাড দেখে লিঙ্কে যেয়ে আমরা অ্যাড টু কাট করি সাধারণত, বা বাই করি, ওই সেই অপশনগুলো এখান থেকে আমরা পেজের থেকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। আমাদের অ্যাড রান করার উদ্দেশ্য হলো আমাদের প্রোডাক্টটা দেখায় প্রোডাক্টটা তো কিনবে, তাই না। মূলত তো আমরা অ্যাড রান করি প্রোডাক্ট বিক্রি করার জন্য। তাহলে আমাদের ফেসবুকের পেজে অ্যাডটা যাই, অ্যাডটা গেলে আমরা কী করি, ওইখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকে, তাহলে লিঙ্ক ক্লিক করে আমরা ওই প্রোডাক্টের ইসে চলে যাই, পেজে চলে যাই, ওয়েবসাইট হতে পারে, ঠিক আছে। ওয়েবসাইটে চলে যাই, ওইখানে প্রোডাক্টটা আবার দেখে থেকে আমরা কী করি, অ্যাড টু কার্ট বা বাই নাও করি, ঠিক আছে। সেজন্য আমরা কি সিলেক্ট করবো, এই যে ট্রাফিকটা, ঠিক আছে। তাহলে আমার অ্যাওয়ারনেসের যে পেজটা প্রথমে পরিচিত করায়, তারপর ট্রাফিকে আমরা যে আমাদের প্রোডাক্টটা একটা অ্যাড দিলাম, অ্যাড দিলে এখানে অ্যাডগুলা মানুষের সামনে আসার পরে মানুষ অ্যাড টু কার্টে গেল, অ্যাড টু কার্টে যে আমাদের যে একটা অপশন সিলেক্ট করে দিই, যেমন বাই নাও, এখানে সাপোজ আমরা কল নাও বাটন বা মেসেজ বাটন বা হোয়াটসঅ্যাপ বাটন এখানে সিলেক্ট করে দিলে ওই যারা এইখানে ট্রাফিক এঙ্গেজ হচ্ছে, তাহলে এঙ্গেজ হয়ে আমাদের এখান থেকে কী করতেছে, SMS করতেছে যে কত টাকা প্রাইস বা কয়দিন ডেলিভারি দেবেন বা কালার কী আছে, সেটা এঙ্গেজমেন্টে আমরা পাবো, ঠিক আছে। এঙ্গেজমেন্টে পাওয়ার পরে তাহলে আমরা কী করতেছি, কিন্তু আলাদা আলাদা করে অ্যাড রান করতেছি আমরা, ঠিক আছে। কোনো দিন কোনো প্রোডাক্টের অ্যাড রান অ্যাওয়ারনেস করতেছি একদিন,
তারপরে একদিন ট্রাফিক করতেছি, ট্রাফিক করার পরে আমাদের তো কিছু ডাটা এসে জমা হয়ে থাকতেছে যে কে আমাদের পেজে ঢুকেছিল, কে লাইক করেছে, কে কমেন্ট করেছে। তারপরে আবার যখন আমাদের মনে হবে যে না ওরা কিনতে পারে, যারা কিনলো তো কিনলো, তারপরে আবার ওইগুলা ফেসবুক সবসময় সব ডাটা রেখে দেয়, ঠিক আছে, যে কে আমাদের ভিজিট করছে বা কে ক্লিক করছে, কে আমাদের একটা কত সেকেন্ড দেখছে, ঠিক আছে, এগুলো সব ফেসবুক মেমোরিতে সেভ করে রাখে। পরবর্তীতে যদি আমরা চাই যে যারা শুধু আমাদের পেজটায় 5 সেকেন্ড অ্যাড দেখেছে তাদের কাছে আমরা আবার পুনরায় অ্যাডটা দেখাবো, ঠিক আছে, তাহলে এই এঙ্গেজমেন্টে পরবর্তীতে ক্লিক করলে ওদের কাছে বিজ্ঞাপনটা যাবে। হ্যাঁ, এরকমই হয়, ঠিক আছে। এইভাবে আমরা সিলেক্ট করে করে অ্যাড ক্যাম্পেইন করবো। একটা অ্যাড ক্যাম্পেইনের তাহলে অনেক কয়টা গোল আছে, অ্যাড ক্যাম্পেইনের অনেক কয়টা গোল আছে। তাহলে আমরা কি বিষয়টা ক্লিয়ার হতে পারছি? আগের দিনও যদিও আলোচনা করছিলাম। হ্যাঁ দিবা, তো তুমি তো আগের দিন ক্লাসে ছিলে, তাহলে এই যে আলোচনা করলাম একটু তুমি সারসংক্ষেপ একটু বলো তো, তুমি একটু সারসংক্ষেপ বলো আগের দিন যে কি আলোচনা করেছিলাম বা এখন যা করলাম। আমাদের প্রথমে একটা অ্যাড রান করতে গেলে অ্যাওয়ারনেসে যে আমাদের যে একটা পেজ আছে এটা সবারে দেখাইতে হবে ফার্স্টে, মানে পরিচিতি যেটা। হ্যাঁ, পেজের লাইক ফলোয়ার বানানো। হ্যাঁ, তারপরে আসতে হবে ট্রাফিক। ট্রাফিকে আছে আমাদের পেজের লিংক দেওয়া থাকবে বা ওয়েবসাইট, মানে আমাদের যে যে লিংকগুলো আর কি থাকবে অ্যাকাউন্ট, সেগুলোর লিংক দেওয়া থাকবে, যার কারণে পরিচিত হওয়ার পরে ওই লিংকগুলো তাদের কাছে শো করবে। এখন তারা যদি ক্লিক করে বা আমাদের ভিডিওটা দেখে, একটা দেখে, তারপরে তারা আমাদের সাথে যোগাযোগ করলে এনগেজড হবে। হ্যাঁ, এনগেজ হবে। ওই মানে যারা লাইক ফলো করছে ওরা হলো মানে এনগেজ হয়ে পরবর্তী যখন ক্যাম্পেইন করবে এনগেজ দিয়ে করলে একদম টোটালি একটা সেল পাওয়ার সম্ভাবনা। হ্যাঁ হ্যাঁ, এবার আসি আমরা লিডে, ঠিক আছে। লিডটা কি আমাদের মাঝে মাঝে আমাদের সামনে আসে না যে ফর্ম পূরণের একটা ফর্ম আসে না যে ফ্রি স্কলারশিপ আছে, ঠিক আছে, বা কে কে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টের অনেক সময় অনেক অপশন আসে, ঠিক আছে। তাহলে এইটা হলো লিড। লিড মানে আমরা কাস্টমারের কাছ থেকে ডাটা নিচ্ছি, ঠিক আছে, যে সাপোজ আমি একটা কোর্স করাচ্ছি, কে কে ফ্রি কোর্সে জয়েন হতে চান সাপোজ, ঠিক আছে, ফর্ম পূরণ করেন। আচ্ছা, তোমরা ফর্ম পূরণ করলে এখানে সব তথ্য দিয়ে একটা ফর্ম বানাইতে হয়, ঠিক আছে। ফর্ম বানাইলে ফর্ম পূরণ করলে দেখা গেলো ফোন নাম্বার চাই আমরা, বা জিমেল চাই, বা বিভিন্ন তোমাদের কাছ থেকে ডাটা আমরা কালেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, 18+ অনেক কিছু লিডে নেওয়া যায়, ঠিক আছে। নেওয়ার পরে আমরা পরবর্তীতে ওই যে যারা ইন্টারেস্ট আছে ওদের সাথে যোগাযোগ করতে হবে, যেহেতু ফোন নাম্বার ইমেল টিমেল পেয়ে যায়। অনেক অনেক ক্লায়েন্ট বলবে যে আমার লিড কালেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে ফেসবুকে লিড কালেক্ট করা একদমই সহজ, এটা আমরা ধাপে ধাপে শিখে নিবা না, ঠিক আছে। তাহলে লিড কালেক্ট করে ডাটা সংগ্রহ করাকে বলে লিড কালেক্ট, ঠিক আছে। কাস্টমারের কাছ থেকে ডাটা সংগ্রহ করাকে বলে হলো লিড কালেক্ট। আর লিড কালেক্ট করা হচ্ছে ফার্স্টে 3 স্টেপ হ্যাঁ, পার হয়ে আসার পরে লিড কালেক্ট করলে মানে যার যে গোল আছে সেরকম একটা অ্যাড ক্যাম্পেইন করবো, অনেকগুলো অপশন আছে যার যেটা দরকার আর কি, ঠিক আছে। তারপরে অ্যাপ প্রমোশন। মাঝে মাঝে আমরা তো এখন দেখি না যে জুয়ার অ্যাপস আসে মাঝে মাঝে আমাদের কাছে, সবচেয়ে সহজে যেটা বুঝতে পারি, ঠিক আছে, অনেক অ্যাপস আছে, ওই অ্যাপসগুলো প্রমোশন করে, মানে ওই অ্যাপসগুলোর বিজ্ঞাপন দেখায় ওই লিঙ্কে ঢুকে ডাউনলোড করায় আমাদের, ঠিক আছে। তাহলে আমরা বিজ্ঞাপন দেখতেছি, ওরে বাবা টাকা টাকা বাইরে যাচ্ছে, পরে আমরা ভাবি যে দেয় আমাদের একটু বাদে নাকি, তাহলে আমরা কী করি, ওইখানে ঢুকে আমরা অ্যাপস ক্লিক করি। এরকম এত জোয়ার অ্যাপস থেকে সাধারণত আমি উদাহরণ দিলাম, কিন্তু ভালো ভালো তো অ্যাপস আছে, অনেক অ্যাপস আছে, ঠিক আছে, অনেক অ্যাপস আছে, শিক্ষণীয় অ্যাপস আছে, অনেক ওয়েবসাইট, অনেক অনেক কেনাকাটার অ্যাপস আছে, এগুলো প্রমোশন করতে হবে, ঠিক আছে, এগুলো হলো প্রমোশন করা যায়, ঠিক আছে। তাহলে অ্যাপস প্রমোশন করলে হয় কি, অ্যাপসটাকে ডাউনলোড করার জন্য যে প্রমোশনটা আমরা করি বা যে যে একটা আমরা রান করি সেটা বলে অ্যাপস প্রমোশন, ঠিক আছে। তাহলে অ্যাপস প্রমোশনটা বুঝতে পারছি। আর ওভারঅল যে একটা রান করার যে আমাদের যে গোলটা সেটা বল সেলস, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি হ্যাঁ হ্যাঁ সেলসের কারণে এত কিছু করা, ঠিক আছে। তাহলে আমরা কি মোটামুটি বুঝতে পারলাম। তাহলে যদি আরেকটু সংক্ষেপে বোঝা, যদি কোনো ক্লায়েন্ট নতুন হয়, তার পেজটা যদি লাইক ফলোয়ার কম থাকে, দেখা গেলো একটা পেজ, তার একটা বিজনেস পেজ আছে, পেজে দেখা গেলো লাইক আছে 100, 100 দিয়ে তো সেল পাওয়া একটু কঠিন না। তাহলে যদি আমরা ওইখানে 1000, 1500, 2000 লাইক আর বানায় নিতে পারি, তাহলে ওরা কিন্তু একটা পার্মানেন্ট আমাদের পেজ ফলোয়ার হয়ে যায়। কোনো অ্যাড দিলে এরপরে অর্গানিক অ্যাড দিলেও ওদের কাছে চলে যায়। যাদের 10,000, 20,000, 50,000 সাপোজ পেজে লাইকার আছে, তারা কিন্তু আর ওই পেইড অ্যাডভার্টাইজিং করে না, তাদের কিন্তু এমনি অ্যাডভার্টাইজিং করলেও কিন্তু তাদের রিচ হয়। ওই যে যারা পেজের লাইকার হয়ে গেছে তাদের কাছে কিন্তু অটোমেটিক্যালি পোস্ট পৌঁছে যায়। তাহলে আমাদের যদি প্রথম নতুন পেজ হয়, তাহলে আমরা অ্যাওয়ারনেস একটা রান করে ক্লায়েন্টের কিছু পেজ লাইকার আমরা বাড়ায় নিলাম, ঠিক আছে। বাড়া নেওয়ার পরে দেখতেছি যে আমাদের পেজের অনেক লাইকার ফলোয়ার হয়ে গেছে। আবার একটা ট্রাস্টের তো ব্যাপার আছে, আমাদের পেজের লাইক আছে 2 জন, আমরা এবারে প্রোডাক্টের বিজ্ঞাপন দিই, তাহলে কি কেউ ট্রাস্ট করবে, আমাদের ট্রাস্ট করবে। তাহলে এই জন্য অ্যাওয়ারনেসের জিনিসটা আমাদের দেখাতে হবে। আর একটু সংক্ষেপে, ঠিক আছে, মানে আপনার ওই অ্যাড লাইব্রেরি থেকে লিড কালেক্ট করতে হ্যাঁ তাদেরকে নক দেব,
না না, ওদেরই কিন্তু ওদের সাথে যোগাযোগ করতে হবে বেশি। ওদের আছে বেশি হ্যাঁ, ওদের প্রয়োজন বা ওরা ওইভাবে অ্যাড গান ওইভাবে করে সফলতা পায়নি। এই ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যাদেরটা পাওয়া যায় এরা কি সবাই রিয়েল হয়? এরা সবাই রিয়েল, কেউ তো টাকা দিয়ে ভুলভাল অ্যাড দেয় না, সবাই তো টাকা দিয়ে দিচ্ছে। এতে কোনো মানে 0% অ্যাড লাইব্রেরিতে কোনো ঝামেলা নেই। তুমি আরও যেখানে কম দেখবা লাইক ফলোয়ার, ওদের নক করবা বেশি, ওদের দরকার বেশি, ঠিক আছে? ব্যাপার হচ্ছে কি এই আগের দিন এই মানে 3-4 দিন আগে দেখছিলাম অ্যাড লাইব্রেরিতে হ্যাঁ। অ্যাড খুব কমে গেছে অ্যাড। না, অ্যাড লাইব্রেরিতে অ্যাড তো আছে, 10,000 20,000 30,000 অ্যাড আছে তো। কি লিখে সার্চ করো, এখানে কি লিখে সার্চ করো? রেস্টুরেন্ট দিছি হ্যাঁ। ইউএসএতে সারা বাড়ি সাইড দেনা আছে। না না, এটা তাহলে তো তোমার ওই বানানো বলে গেছে রেস্টুরেন্ট সাইটটা তো আসবে না, অনেক অ্যাড আছে, অ্যাডের কেউ অভাব আছে নাকি? আরেকটা জিনিস তোমাকে টেকনিকটা আমি আগে একদিনও বলেছিলাম, দেশ সিলেক্ট শুধু ইউএসএ করবা না, ঠিক আছে? আর তো একটা অল দিয়ে অল না, অল তো ওটা ক্যাটাগরি, ঠিক আছে? ওইটা কিন্তু কিছু না। কান্ট্রি অল কান্ট্রি করা অল কান্ট্রি তো তুমি করবা না, তাহলে তো হবে না। তুমি কি করবা? কানাডা দিছি অস্ট্রেলিয়া হ্যাঁ, তুমি সহজে করবা কি, আর একটু সহজে করা যায় কি, তুমি ওইখানে যে রিস্ক কান্ট্রি লিখবা, রিস্ক কান্ট্রি লিস্ট ইউরোপের বা অস্ট্রেলিয়ার বা নর্থ আমেরিকার, কোন জায়গা লিখে দিছি? গুগলে সার্চ দিবা, সার্চ দিয়ে দেশের নাম চলে আসবে, দেশের নাম চলে সবাই তো দেখা গেল ইউএসএ কানাডা নিয়ে পড়ে আছে, ঠিক আছে? অ্যাভেলেবেল পড়ে আছে, সবাই কিন্তু ওদের নক দেয় বেশি। যখন তুমি একটা উন্নত দেশ সিলেক্ট করে নিলে, যাদের জীবনযাত্রার মান ভালো কিন্তু একটা আনকমন দেশ, ওদের কাছে পৌঁছানো সহজ। সিঙ্গাপুর ভালো, কিন্তু এশিয়ার কান্ট্রিগুলো ক্লায়েন্টগুলো একটু ফাউল টাইপের হয়। সিঙ্গাপুরের ক্লায়েন্টগুলো মেলা খারাপ না, কিন্তু এশিয়ার ভিতরে তেমন একটা ট্রাই করবা না, ওরা একটু ফাউল টাইপের, দেখা গেলো টাকা পয়সা মারার প্রবণতা আছে, ওদের কাজ করায় টাকা দেবে না। কিন্তু ইউরোপের যেগুলা ওই দিকের ওরা এগুলো চিন্তাও করে না, যে কাজ করাইছি টাকা দেবো না, এগুলো চিন্তাও করে না ওরা। ইউরোপে তো অনেক কান্ট্রি আছে, ইউরোপে তো অনেক কান্ট্রি আছে, প্রায় 60-70-80টা কান্ট্রি আছে। শুধু ঝামেলা হলো এশিয়ার বাইরে ভালো, ও আফ্রিকার ক্লায়েন্টও ভালো, কিন্তু ঝামেলা হলো সে দিচ্ছে প্রতিনিয়ত 1-2 জন দিতে হবে, যে কোনোভাবে 100 জন 50 জনের কাছে পৌঁছতে হবে, তাহলে না সাহস করতে হবে, সাহস করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আবার জায়গায় চলে আসি, ঠিক আছে? তাহলে আমরা এই করি, আমরা ট্রাফিকে চলে আসি। আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। আচ্ছা, না ট্রাফিকে যাবো আজকে, আমাদের একদিন দেখেছি একই জিনিস, ঠিক আছে? একই। আচ্ছা, আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করবো, পোর্টফোলিও। যেটা আমি যে পোর্টফোলিও বানাইছি তোমাদের দেখা দেবো আজকে, ঠিক আছে? দেখা দিলে ওই কায়দায় পোর্টফোলিও বানাই যদি ক্লায়েন্টকে SMS করো, আমার কিন্তু ওই তারপরে আমি কিন্তু আর কাজ করিনি, কাজ পাওয়ার চেষ্টা করিনি, এতদিন কিন্তু পোর্টফোলিও তৈরি করেছি, ঠিক আছে? তোমাদের আমি শেয়ার করবো না পোর্টফোলিওটা কেমনভাবে তৈরি করেছি, তাহলে তোমাদের সহজ হবে না বুঝতে, ঠিক আছে? ওইভাবে সুন্দর করে পোর্টফোলিও তৈরি করে নেবা, একবার করতে হলে আর লাগে না, 2-1 বছর 3 বছর ওই যে চালানো যায়, ঠিক আছে? আমি দিলে তোমাদের দিয়ে দিতে পারবা না, কিন্তু তোমরা ওই কপি পেস্ট করে কোনো কিছু করলে ফেসবুক ওইটা রাইখে দেই মেমোরিতে, যে একজনে 5 জনে একই জিনিস পাঠাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, এই জন্য আমি ধারণা দিয়ে দেবা না, দেখা দেবা না, তোমরা একটু সেই সিস্টেম করে নেন। আচ্ছা, তাহলে আমরা তাহলে আমরা একটু ট্রাফিকে চলে আসি। মৃদুল, আজকের ক্লাসটা ফেসবুক অ্যাড কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস, বুঝছো? এতদিন যা শিখেছি, এই যে দিয়ে তুমি এই স্থানীয়ভাবে ইনকাম করে খাইতে পারবা, ঠিক আছে? যাদের ব্যবসা আছে তাদের এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করা লাগে, আর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সবাই পারে না, ঠিক আছে? আর পারলেও সেরকম ভালো রেজাল্ট আসে না, যদি গিফটলিভাবে অ্যাড ক্যাম্পেইন না করা হয় তাহলে খুব বেশি রেজাল্ট ভালো আসে না। এই একটু মনোযোগ দিয়ে শিখলে এরপরে আর কোনো অ্যাড ক্যাম্পেইন নিয়ে কোনো ঝামেলা হবে না। এরপরে যে ক্লাসগুলো সোশ্যাল মিডিয়া নিয়ে আর খুব বেশি ক্লাস নেই, ঠিক আছে? এরপর হলো আমাদের হলো মার্কেট প্লেস নিয়ে ক্লাস আছে, ঠিক আছে? সেগুলা মেলা কঠিন মনে হবে না, ঠিক আছে? না না, ওটা আছে, ওটা ওয়ালটনের জন্য আমাকে দুটো বিদেশি বড় মনে হচ্ছে, একটা হবে না, এই জন্য ওরা চাচ্ছে না যে ওটা খুলি, পরবর্তীতে করবানে এবার খুলবানে। কি করতে হবে? আচ্ছা, তাহলে আমরা রান করা একটু শিখি, হ্যাঁ? আর সামনের ক্লাসে শেষ হয়ে যাবে। লিড জেনারেশন শিখবা না নাকি মার্কেট প্লেসে নিয়ে যাবো? তাহলে মার্কেট প্লেসে একটু একটু ভিন্ন রূপ কাজ করি, তাহলে মজা লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, একই একই একই, তাও আমি দুটোই দেখা দেবো না, ঠিক আছে? একদম সেম তৈরি করা সব সেমই একই, তাও আমি দুটো তোমাদের আলোচনা করবো না। আচ্ছা, তাহলে আমরা ট্রাফিকে চলে আসি, অ্যাড ক্যাম্পেইনে চলে আসি। তাহলে আমরা ট্রাফিকের একটা আজকে রান করবো, এখানে যে আমরা কন্টিনিউ দিলে ট্রাফিকের অ্যাডের ভিতর ঢুকে গেলাম, ঠিক আছে?
আচ্ছা এইখানে হলো রিকম্বাইনেন্স সেটিং, এইটা হলো এআই, ঠিক আছে? এ হলো এআই দিয়ে করলে হয় কি একদম সহজ হয়ে যায়, ওরা ওদের মতো করে অডিয়েন্স টডিয়েন্স নিয়ে নেয়, তো এইভাবে করা যায়, ঠিক আছে? তাই আমরা একটু ম্যানুয়ালি শিখি, যেহেতু আমরা নতুন বিগিনার, তো ম্যানুয়ালি শিখলে আমাদের একটু জ্ঞানটা প্রসার হবে না, খুব বেশি কঠিন না, সহজই। আগে ছিল ব্যাপক কঠিন, ঠিক আছে? ব্যাপকের চেয়েও ব্যাপক কঠিন ছিল একটা অ্যাড রান করা। এখন দেখলো 20% আছে কঠিন, আর 80% ঝেড়ে দিছে ফেসবুক, বাদই দিয়ে দিছে, ঠিক আছে? তাহলে ম্যানুয়াল ক্যাম্পেইনে যে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের একটা এই যে অ্যাডের একটা চলে আসে। আমি বলছিলাম অ্যাডের 3টে পার্ট থাকে, এই পার্টে হলো গোল, ঠিক আছে? এই পার্টে হলো সেটিং, আর এই পার্টে হলো আমাদের যে কন্টেন্টগুলো আছে এইগুলো দিয়ে আমরা একটা অ্যাড রান করতে পারবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের অ্যাডের একটা নাম দিতে হয়, ঠিক আছে? সাপোজ আমি কি নাম দেবো, একটা অ্যাডের নাম দিয়ে ডক্টরের তো নিয়ে করতেছি, তাহলে এটা ডক্টরের একটা নাম দিয়ে দিই, ঠিক আছে? আমাদের টিভিটা আপনার করে দিন। ল্যাপটপ চলে যাবে। ল্যাপটপ অফ হচ্ছে আর অন হচ্ছে। তাহলে আমরা একটা ডাক্তারের নাম দিই, যে ডাক্তারের অ্যাড করবো সেই ডাক্তারের সাপোজ একটা নাম দিই, তো দেবো আমরা রান করবো না, ঠিক আছে? কোনটা? ওটা হলেই তোমার আমি টোকা দেবো না, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখানে একটা নাম দিলাম, ঠিক আছে? আমাদের যে অ্যাডের নাম, একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে এখানে বাইং টাইপ দিই, অ্যাকশনে যেটা আছে দিয়ে রিজার্ভেশন দেওয়ার দরকার নেই, ঠিক আছে? কিছু কিছু সেটিং আছে আমরা চেঞ্জই করবো না, কারণ চেঞ্জ করার দরকার হয় না, ঠিক আছে? আর যেখানে দরকার হয় সেখানে আমরা করে নেবো। আর তাহলে ক্যাম্পেইনের আমাদের অবজেক্টিভটা কি? আমাদের অবজেক্টিভটা হলো ট্রাফিক আনা, এটা সিলেক্ট করাই আছে, তাহলে এখানে আমরা আর কোনো কাজ করবো না, ঠিক আছে? অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এইখানে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটটা কি আমি একটু আলোচনা করি। অন করে দিলে আমাদের ডেইলি যে বাজেটটা থাকে, ঠিক আছে? ডেইলি বাজেট সাপোজ আমরা এখন আর $100 নেই না, 100 টাকায় নেই না, আগে 100 টাকায় নিত। ডলারের যখন দাম কম ছিল, 100 টাকার ভিতর ছিল, তখন $1 অ্যাড রান করতে পারবো। মূল কথা হলো $1 হলে একটা অ্যাড রান করা যায়। তাহলে এখন তো $1 হয়ে গেছে 118 টাকা 20 টাকা, এই জন্যই 25 টাকা। কিছুটা বোঝায় দেবেন ওরা, ঠিক আছে? তাহলে এখানে 150 টাকা দিয়ে আমরা পার ডে বাজেট, ঠিক আছে? ডেইলি বাজেট মানে আমরা অ্যাড রান করতে গেলে প্রতিদিন 150 টাকা করে আমাদের কার্ডের থেকে কাটিয়ে নেবে। আগের দিন কার্ডের ব্যাপারেও আলোচনা করছিলাম, আমি এটা করে আবার কার্ডের ব্যাপারে আলোচনা করে নিচ্ছি, যেহেতু ওই ক্লাসটা আমার সেভ হয়নি। এই ক্লাসটা কি সেভ হচ্ছে? হ্যাঁ সেভ হচ্ছে। এটা কিন্তু বাজেট, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যদি বাজেটটা উল্টো পাল্টো হয়ে যায়, তাই গেলে এখানে যদি 1500 টাকা দিলে কিন্তু 15 টাকা প্রতিদিন কার্ডের থেকে কেটে নিয়ে যাবে। তাহলে আমরা বাজেট ক্লায়েন্ট আমাদের বলে দেবে প্রতিদিন আপনি $2 বা $3 বা $5 খরচ করতে পারবেন সর্বোচ্চ, ঠিক আছে? আচ্ছা এই টাকাটা হ্যাঁ, এই টাকাটা আসবে কোথার থেকে? একটা প্রশ্ন থাকে না? এটা তো আমাদের পেজ না, এটা কার পেজ? যদিও বা আমরা কাস্টমারের পেজ, মানে ক্লায়েন্টের পেজ। ক্লায়েন্ট এই যে পেজে ওর কার্ডটা অ্যাড করে দেবে, ঠিক আছে? ওর কার্ডটা অ্যাড করে দিলে আমরা তো ওই টাকা তুলে নিতে পারছি না, তার পেজ তার কার্ড, আমরা অ্যাড রান করে দিলে তার খরচ হবে। তার বেশি খরচ করাও আমাদের কোনো লাভ নেই, কম খরচ করাও কোনো লাভ নেই, আছে? আমাদের যা বলবে আমরা তাই করবো। এখান থেকে যদি টাকা তুলে নেওয়ার সিস্টেম থাকতো তাহলে তো আমরা টাকা মাকা তুলে নিয়ে চলে যেতাম, বিষয়টা তাই না? এখানে সে সুযোগ নেই, এই জন্যই অপচয় করার কোনো দরকার নেই। ক্লায়েন্ট যেরকম বলে দেবে যে আমার প্রতিদিন $2 দিয়ে বা $5 দিয়ে আপনি একটা রান করেন, ঠিক আছে? আমরা যা বলবে আমরা এখানে সেই টাকাটা আমরা বসায় দেবো, ঠিক আছে? তাহলে $1 আমরা ডলার হিসাব করে দেবো, নেবো, ঠিক আছে? আর এখানে যদি এখানে আমি বিজিটি করা, এই জন্য বিজিটি আছে, যদি ডলার করে নিতাম প্রথমে সিলেক্ট করে নিতাম পেজে, তাহলে ডলার আসতো, ঠিক আছে? এটা এমন কোনো ব্যাপার না। আচ্ছা দেওয়ার পরে এখানে চলে আসি, হিট অপশনে কি আছে এখানে দেখি, এবি টেস্টটা আমরা অন করে দেবো, মানে দুটো সেট হবে, যেটা বেশি ভালো রান করবে সেটা থেকে যাবে, আর একটা অটোমেটিক ফেসবুক ডিলিট করে দেবে। তাহলে আমরা এই সেটিংটা অন করে দেবো। এটা একটা সুবিধা এটা জাস্ট ম্যানুয়ালি, কিছু না, হ্যাঁ না করলেও কোথায় করলে একটু ভালো হয়, ঠিক আছে? আচ্ছা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেস্ট, তোমরা কি টেস্ট করতে, মানে ক্রিয়েট, মানে যেটা ক্রিয়েট করেছে সেটা টেস্ট করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? হাউ লং শিডিউল দ্য টেস্ট রান, 7 ডে দিতে পারি, 1 ডে দিতে পারি, 2 ডে দিতে পারি, মানে কয়দিন এটা থাকবে অটোমেটিক্যালি, পরে একটা ডিলিট হয়ে যাবে। আমরা 2 দিন দিয়ে দিলাম বা 3 দিন, একটা দিলেই হয়, ঠিক আছে? কস্ট পার রেজাল্ট, আমরা রেজাল্টের জন্য আমরা কোনো কস্ট দেবো না, ওইটা ওরকম থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এইটা দেওয়ার পরে পরবর্তী যে অপশন আছে অপশনটা চলে গেলাম। তাহলে একদম ইজি না, কি কঠিন কিছু? এটা নাম সিলেক্ট করলাম, নাম সিলেক্ট করার পরে কিছু সেটিং আছে, সেটিংগুলো এবি টেস্টের যেটা সেটিং, এবি টেস্টটাকে আমরা বুঝতে পারছি,
এই যে একটা ছবিতে করতেছি এটা দুটো অ্যাড হবে, দুটো, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসি এখানে। আমাকে বাড়িতে পেজ খুলে অ্যাড রান করতে হবে তাহলে হ্যাঁ, অ্যাড রান করতে মানে পাবলিশ করার দরকার নেই, পাবলিশ করার রাখ পর্যন্ত তোমরা করে নাও, সমস্যা নেই। পাবলিশ করতে গেলে টাকা চাবে না, টাকা তো আর আমাকে নেই, পাবলিশ করার দরকার নেই, জাস্ট একটা পেজ খুলে এটা ট্রাই করবা। তারপরে অ্যাড সেট নেম, মানে ওইখানে তো অ্যাডের নাম দিলাম, এখানে সেট নেম, তাহলে এটা সেট নেম দিয়ে দিই। আগে যে নাম দেবো একটু সেই এটা দিলেই হচ্ছে। এটা দেওয়ার পরে এইখানে সেটিংগুলো আমরা একটু গুরুত্ব সহকারে দেখি, ঠিক আছে। আচ্ছা, এইখানে কনভার্সনটা মানে হলো যোগাযোগ, ঠিক আছে, বা তথ্য আদান প্রদান। তাহলে আমাদের যদি ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা ওয়েবসাইট দিতে পারি, ঠিক আছে। ওয়েবসাইটে যাই সাধারণত কোনো মেসেজ দেখে না, ঠিক আছে, কনভার্সন ওয়েবসাইটে যাই তেমন একটা কেউ করে না। অ্যাপস দিতে পারি, মেসেজ দিতে পারি, সাধারণত সবাই মেসেজ দেয়, মানে এই পেজে অ্যাড করেছি এই পেজে SMS আসুক, ঠিক আছে, মেসেজ বা হোয়াটসঅ্যাপ আসুক, ঠিক আছে। মেসেজ সিলেক্ট করে দিলে এখানে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ওটা একসাথে চলে আসবে, ঠিক আছে। কারণ যখন আমরা পেজটা খুলেছি তখন তো ওইখানে বলে যে ইনস্টাগ্রাম অ্যাড করতে, ইনস্টাগ্রাম অ্যাড করে দিই আমরা, বা ওই যে হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিতে বলে না, সবসময় পেজ করার সময় হোয়াটসঅ্যাপ অ্যাড করতে বলে। হোয়াটসঅ্যাপ যদি অ্যাড করা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে কেউ SMS দিলে SMS চলে আসে। যেমন আমরা যখন ওই যে অ্যাড লাইব্রেরিতে যে SMS করি ক্লায়েন্টের, ওই কিন্তু সেম, ঠিক আছে। ওইটা যেহেতু আমরা আমাদের সার্ভিস নিয়ে তার সাথে যোগাযোগ করি, কিন্তু সেহেতু পণ্য বিক্রি করার উদ্দেশ্যে একটা দিছে, তাই না। তাহলে ওই জায়গায় আমরা SMS করার অপশন পাই না, এই জাস্ট SMS করলে কোথায় আসবে। অনেক সময় দেখা যায় যে কল নাও থাকে, কল বাটন থাকে, অনেক সময় হোয়াটসঅ্যাপ থাকে, অনেক সময় মেসেজ থাকে না, এগুলো জাস্ট এইখান থেকে সিলেক্ট করে দিলে ওইখানে ওই অপশনটা যাবে, ঠিক আছে। তাহলে আমরা মেসেজ সিলেক্ট করি, ইনস্টাগ্রাম ফেসবুক দিতে পারি। যদি কেউ কল চাই যে আমি সরাসরি ফোনে কথা বলবো, যদি কেউ অর্ডার করে তাহলে কল দিলাম, তাহলে এইটা একটা দিলেই হয়, সাধারণত এইটা দিলে ভালো হয়, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এগুলো যা আছে পারফরমেন্স বলে এগুলো যা আছে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। এখানে দেওয়াই আছে যে ম্যাক্সিমাম ক্লিক, ঠিক আছে, আমাদের তো ম্যাক্সিমাম ক্লিকই চাই, তাই না, কম তো আছে না। তাহলে এটা সেটিংয়ের প্রয়োজন নেই, এইখানে আমরা একটু খেয়াল করবো। হ্যাঁ, এইখানে কিন্তু পেজটা চেঞ্জ করে নিতে হবে। যদি আমার 50টা পেজে আমি কাজ করি, 50টা পেজে এই জায়গায় আসবে, তাহলে আমি এখন কার পেজে কাজ করব বিষয়টা, তাই না। সেই পেজটা আমরা সিলেক্ট করে নেবো, তা নাহলে তো হবে না। আমার যেমন 10টা 12টা পেজ খোলা আছে, তাহলে আমরা আজকে কাজ করতেছি এই পেজটা নিয়ে, তাই না। তাহলে আমরা এই পেজটা ক্লিক করে দিয়ে দিলাম। এতে কিন্তু অডিয়েন্স চলে আসছে যে 43,000, ঠিক আছে, এস্টিমেট অডিয়েন্স সাইজ দেখাচ্ছে। ডেটে তো ক্লিক করিনি, মানে কয়দিন যাইতে চালাচ্ছি এই জন্য একটু বড়ো দেখাচ্ছে। আচ্ছা, এইখানে যে আচ্ছা এটা দিলাম, ঠিক আছে। এটা কানেক্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা আমার কানেক্ট করা নেই বলে নিচ্ছে না, ঠিক আছে। যদি কানেক্ট করা থাকতো, যে মেসেজ আর হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেছি না, যদি আমার কানেক্ট করা থাকতো টিক দিলে কানেক্ট হয়ে যেত, ঠিক আছে। আর যদি না থাকে এটাকে কানেক্ট অ্যাকাউন্ট করে নেওয়া যায়, ঠিক আছে। এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমাদের কানেক্ট করে দিতে হয়, কারণ কি আমাদের একটা পেজ যদি থাকে, ফেসবুক পেজ থাকে, আবার ইনস্টাগ্রাম পেজ থাকে, ওই ইনস্টাগ্রাম পেজটার সাথে অ্যাড করে দিলে হয়ে গেল। তাহলে আমাদের যেহেতু নেই, তাহলে তো অ্যাড করার অপশন নেই, জাস্ট 1-2 ক্লিকের কাজ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এটা একটু অ্যাড করে নেবো যদি না থাকে। তারপরে কস্ট পার রেজাল্ট কোনো দরকার নাই, যেরকম আছে সেরকম থাক, বেরোর রুলসের দরকার নেই। বাজেট অ্যান্ড শিডিউলই আমাদের একটু কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কবে আমরা শুরু করতেছি একটা, ঠিক আছে। যদি আমরা মনে করি যে সেটিং করে রাখবো, আজকে শুরু করবো না, কালকে অটোমেটিক্যালি একটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। যখন কালকে 10টার সময় শুরু হবে বা 1টার সময় শুরু হবে বা সন্ধ্যা 6টার সময় শুরু হবে, তাহলে এইখানে স্টার্ট ডেট দিয়ে দেবো। যেমন আজকের স্টার্ট ডেট এই কয়টার সময় একটা শুরু হবে, ঠিক আছে। সাপোজ 6টার সময় একটা শুরু করব, তাহলে এইখানে 6টা দিয়ে দিলাম, ঠিক আছে। সেট অ্যান্ড ইন ডেট, এখানে সেট অ্যান্ড ইন ডেট আমরা সবসময় ফাঁকা রাখবো, ঠিক আছে। মানে আগের দিন আমি এটা আলোচনা করেছিলাম, ফেসবুক যদি দেখে 1-2 দিন একটা অ্যাড চালাচ্ছি, তাহলে ও ভালোভাবে মেলা অডিয়েন্সের কাছে পৌঁছয় না, ঠিক আছে। এই জন্য একটু লোভ দিতে হবে যে আমরা আনলিমিটেড অ্যাড চালাবো, ঠিক আছে। তাহলে যদি আমরা ইন ডেট না দিয়ে থাকি, তাহলে তো আনলিমিটেড একটা চলতে এসে ধরে নেবে, পরে 5 দিন পরে 3 দিন পরে আমরা একটা একসাথে বন্ধ করে দিতে পারি, ঠিক আছে। ওই প্রথমে যে ইন্টারফেসে আমরা আসছিলাম, ওইখানে ওই যে বাটনের মতো একটা ছিল, ওইখানে ক্লিক করলে একটা রান থাকবে, আর বন্ধ করে দিলে একসাথে বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে আমরা
একটা ব্ল্যাঙ্ক রাখবো, ঠিক আছে, যে আমাদের শুরুর টাইমও থাকবে, শেষের টাইম আর শেষের টাইম যেদিন আমাদের বন্ধ করে দেওয়ার মনে হবে আমরা এক ক্লিক করে বন্ধ করে দেবো। তাহলে ফেসবুক এটা ভালোভাবে নেই, যে বোঝে যে না এই মালদারি ফাইলটি টাকা আছে মেলাদিন এক চালাবে না, তাহলে আমরা একটু ভালোভাবে একটু রান করাই, ঠিক আছে। সবই তো ফেসবুকের রাতে, ওদের রোবট আছে, রোবটে রান করায়। ইন টাইম দিলাম না, বাজেট শিডিউলিংয়ে যাই দেখি একটু কি আছে। ওই যে প্রথমে যে পেজে আসছিলাম এখানে কিন্তু আবার নিয়ে গেছে সেই পেজে, ঠিক আছে। তাহলে বাটন শিডিউলিং তো আমাদের করাই আছে, 150 টাকা বাটন শিডিউলিং করেছি, এই টেস্টের ওই জায়গায় চলে আসে। তাহলে আমরা আবার আমাদের 15 জায়গায় চলে যাই। এইখানে খেয়াল করলে যদি আগে আমরা চলে আসি তো এইখানে ক্লিক করলে আমরা আগে সেই সেম পেজে আবার ফিরে যেতে পারবো। তাহলে বাজেটটা গেল। এবার আমরা আসি লোকেশনে, ঠিক আছে। এই যে ইউজ এ সেভ অডিয়েন্স, ঠিক আছে। যদি আমাদের আগের অডিয়েন্স থাকতো, ওই যে বললাম না এঙ্গেজমেন্ট বা যারা লাইক ফলো টলো দিছে ওদের কাছে শুধু অ্যাড দেখাবো, বা 10 সেকেন্ড বা 5 সেকেন্ড যারা অ্যাড দেখেছে বা ক্লিক করছে ওরা এই জায়গায় সেভে থাকতো। যেহেতু আমাদের আগে কোনো অ্যাড রান করা নেই সেই ক্ষেত্রে আমাদের এখানে সেভে কিছু নেই, ঠিক আছে। তাহলে শুধু আমরা এখানে খুঁজে লাভ নেই সময় নষ্ট করে। এবার এই জায়গায় যাই লোকেশনে, ঠিক আছে। লোকেশন তো একটা মেইন ফ্যাক্ট, আমরা তো সব জায়গায় আমাদের অ্যাড দেখাবো না, আমাদের যে জায়গায় দেখালে কাজ হবে আমাদের পণ্য যারা কিনতে পারে যে এরিয়ায় আমরা সেই এরিয়ায় একটা দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশের একটা লোকেশনটা আমরা সিলেক্ট করে দিলাম। এইখানে যে আমরা যদি যোগ করতে চাই ইনক্লুড করবো, আর যদি বাদ দিতে চাই এক্সক্লুড করে দেবো। তাহলে আমরা একটা যোগ করে নিই লোকেশন, ঠিক আছে। তাহলে আমরা এখানে লোকেশন যোগ করে দিই। কি লোকেশন দেওয়া যায়, ফকিরহাট দিই, দেখি কেমন আসে। এই যে ফকিরহাটে আমরা একটা দেখাবো, ঠিক আছে। কোথায় চলে আসলো, কয়দিন এই ঝামেলা করতেছে, দিয়ে এক জায়গায় আসতেছে এক জায়গায়। জেলার নাম দিয়ে তারপরে কি আসে, ওই দেখেন নিচের দিক ফকিরহাট বাগেরহাট আসছে। বাগেরহাটের আগে ফকিরহাট লিখে দেন, তো এখানে বাগেরহাট লিখছেন, দেখি মনে হয় বাগেরহাট আসছে। কি দেখাচ্ছে, নট অ্যাভেলেবল দেখাচ্ছে। ক্রস অপশনটাও তো আসে না। এবার আসছে, ঠিক আছে। মানে একটা বাদ দেবো আর একটা ই করবো, তাহলে ইনক্লুড নিয়ে এবার বেতাকা দিয়ে দেখি। দিলাম, কি চলে আসলো তো। তো আবার বাদ দিয়ে দেওয়া।
লোকেশন এরকম উলট পালট দেখাচ্ছে কেন বললাম না। আচ্ছা আমার এখান থেকে মনে হয় কোনো একটা অপশন বন্ধ করা আছে, এই জন্য আসছে না। এখানে সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে। জাস্ট আমাদের যে যে লোকেশন দিতে বলে সেই লোকেশনে আমরা একটা রান করে দেবো, ঠিক আছে। এই কি একটা দেখাচ্ছে যে কোথায় মনে হয় বন্ধ করা আছে, এখানে সহজ চলে আসবে, কোনো টেনশন নেই। হ্যাঁ ড্রপিং করে তো বাদ দিতে হয়, ঠিক আছে। আচ্ছা এখানে যে আমার অ্যাকাউন্টে একটু ঝামেলা আছে, তোমাদের হবে না, এখানে যে পরে ওই যে রেডিয়াস দিয়ে দিতে হয়, ঠিক আছে। 10 কিলোমিটার বা 5 কিলোমিটার যতটুকু এরিয়া দিতে হয় এরিয়া দেওয়া যায় আর কি। এখানে যাই এজের একটা ব্যাপার আছে, মিনিমাম এজ তো 18 থাকে, ঠিক আছে। তারপর এখানে যা আছে থাকুক, ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ থাক, এখানে যা আছে আমরা আর কিছু চেঞ্জ করবো না, ঠিক আছে। এবার নেক্সট কেসে আমরা পরের সেটে চলে যাব। এখানে নিউ ট্রাফিক অ্যাড্রেসে এইখানেও একটা কিছু লেখা যায়, ঠিক আছে। এই যে আমরা যেটা লিখেছি ওই এটাই লিখে দিলেই হচ্ছে, এমন কোনো ব্যাপার না। এটা কেন, এখানে একটা অ্যাডসেটে অনেকগুলো অ্যাডসেট করা যায়, এখানে 10টা 15টা 20টা করা যায়, এই জন্য আলাদা আলাদা করে আমরা নাম দিতে পারি, ঠিক আছে। আচ্ছা এখানে যে আমরা আবার নাম দেওয়ার পরে এখানে হলো পার্টনারশিপ অ্যাড। পার্টনারশিপ অ্যাডটা কি, যে আরেকজনের একটা পেজ আছে, ঠিক আছে, আমার একটা পেজ তার একটা পেজ, দুটো অ্যাড, মানে একটা অ্যাড ওর পেজে দেখাচ্ছে আবার আমার পেজে দেখাচ্ছে, এরকম করে পার্টনারশিপে অ্যাড দেওয়া যায়, ঠিক আছে। এটা সাধারণত কেউ তেমন একটা করে না, কারণ ওই পেজের অ্যাক্সেস লাগে, মেলা ঝামেলা, আমার টাকাতে আমি করবো, আমি আমার মতো করবো, কার সাথে আবার পার্টনারশিপ করতে হবে, সাধারণত তেমন একটা কেউ করে না। আর যার যদি পার্টনারশিপ থাকে তাহলে করে নেয়, ঠিক আছে। তারপরে আমরা পরেরটায় চলে যাই। এই যে আমাদের যে পেজটা, সেই পেজটা তো আমাদের আছে, ঠিক আছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি না থাকে এই যে কানেক্ট করে নিতে বলতেছে, ঠিক আছে। অ্যাড সেট আপ, ঠিক আছে। তাহলে অ্যাড সেট আপে দেখি আমরা কী আছে, যে ক্রিয়েটেড থাকুক, আমরা এই জায়গাতে চেঞ্জ করবো না। আর এখানে আছে হলো এই যে প্রোডাক্টটা অ্যাড করে নিতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে অ্যাড প্রোডাক্ট, ঠিক আছে। অ্যাড প্রোডাক্ট মানে আমরা ওই যে ওইটা হলো ক্যাটালগ প্রোডাক্ট, এটা আমাদের দরকার না, আমরা তো ম্যানুয়ালি করে নিচ্ছি, তাই না। তাহলে আমরা ম্যানুয়ালি করে নিতে গেলে এইখানে দুটো অপশন আছে, ঠিক আছে। ফরম্যাটটা কি, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, মানে একটা ভিডিও, আর এইটা হলো ক্যাজুয়াল, ঠিক আছে, মানে অনেকগুলো ছবি থাকবে, ছবি থেকে অনেকগুলো অ্যাড আর কি, ঠিক আছে। এই যে মাল্টি অ্যাডভার্টাইজিং অ্যাড আর কি, যদি একটা অ্যাডের মধ্যে অনেকগুলো করতে হয় তাহলে এইভাবে আমরা অনেকগুলো ছবি দিয়ে, ওই যে ক্যাজুয়াল পোস্ট করা দেখলাম আমরা 3টে ছবি দিয়ে একটা পোস্ট, ওরকমের আর কি, ঠিক আছে। ক্যাজুয়াল আগে আমরা এইগুলো দেখি, ক্যাজুয়াল বাদে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দেখি, ঠিক আছে। সেট আপ ক্রিয়েটিভ থেকে আমাদের তো আগে যে একটা দেবো, ছবিটা তো আমরা আগের থেকে ক্রিয়েট করে রাখবো, তাই না। ক্রিয়েট করে এখান থেকে আপলোড করে দেবো, ঠিক আছে। ভিডিও হলে ভিডিও,
ছবি হলে ছবি, তাহলে আমরা সাপোজ এই যে এই ছবিটা আমরা নেব। এখানে আমাদের অনেক সাজেশন আসবে, আমরা সবসময় অরিজিনাল রাখবো, ঠিক আছে? কি রাখবো? আমরা অরিজিনাল রাখবো। মিডিয়াগুলো এইগুলো দিলে একটু ছোটোখাটো হয়ে যাবে, ঠিক আছে? অপশনটা নেবে না আর কি, এটাই নেবে। এটা নিলে এই যে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কী নেবো? অরিজিনালটা আমরা নিয়ে রাখবো, প্রত্যেকটাই অরিজিনাল নিয়ে রাখবো। নিয়ে রাখার পরে অরিজিনাল নিলে এরকম দেখতে আসবে না, ঠিক আছে? এলো ফেসবুকে এরকম ধরনের রিলস টিলস এরকম যাবে না, ঠিক আছে? হরাইজন্টালি এরকম যাবে। মানে আমাদের তো একটা অ্যাড দিলে অনেক জায়গায় যায়, রিলসে যায়, ভিডিওয়ে যায়, শেয়ারে যায়, শেয়ারে যায়, এই জন্য এক একটা অপশন এক এক রকম দেখাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে যখন দেখা হবে এভাবে দেখা যাবে, ঠিক আছে? তাহলে এই যে প্রাইমারি টেক্সট, ঠিক আছে? আমরা প্রাইমারি টেক্সট দেবো, ঠিক আছে? কি দেবো? যে নিয়মিত রোগী দেখছে, ওই যে বিভিন্ন টেক্সটের পরে লেখা থাকে না, মানে ওই তলে লেখা থাকে, ঠিক আছে? যে ক্লিকের ওই জায়গায়, তাহলে জাস্ট এটা দিয়ে দেখি। এখানে আরও অ্যাড ই করা যায়, হেডলাইনটা দিয়ে দিই, মানে উপরে দিকে থাকবে না। সেটিং মধ্যে কি আছে? হেডলাইন, একটা হেডলাইন অনেক কয়টা দেওয়া যায়, তাই দেখাচ্ছে আর কি, ঠিক আছে? ডেসক্রিপশনটা আমরা ওই লিখে দেবো, যে ডাক্তার কী কী রোগী দেখে, কী বার দেখে, কি ওই জাস্ট ডেসক্রিপশনটা। তো এখানে না লিখে আমি জাস্ট স্কিপ করে গেলাম, ঠিক আছে? এটা তেমন কিছু নয়, যে ডেসক্রিপশন তো আমরা রান করার আগে আমরা তো আগের থেকে সাজায় নেবো, যে কী লিখবো, কী হবে, ঠিক আছে? কবে রোগী দেখে, ওগুলো তো সব লিখে নেবো। ডেসক্রিপশনের ভিতরে আমরা জাস্ট ডেসক্রিপশনটা দিয়ে দেবো। আমরা বুঝতে পারছি ওই যে যেরকম পোস্ট করতাম আর কি, ওই রকমই একটু পোস্ট করে নেবো, এটা দেখালাম না, ঠিক আছে? তাহলে এইখানে একটু খেয়াল করি, কল টু অ্যাকশন মানে ওই যে সিটিএ, সিটিএ আমরা কী দেবো? সিটিএটা ওই যে আমাদের পেজের উপরে কী আসতে পারে? সেন্ড মেসেজ আসতে পারে, গেট অ্যাক্সেস দরকার নেই, সব নাও, এটা তো দোকান না, তাহলে সব নাও নেবো না, ঠিক আছে? সাইন আপ কোথায় যেতে? ওই লিড জেনারেশন দিতে সাইন আপ, ঠিক আছে? আর যদি ইউটিউবের ভিডিও হয়, মানে ভিডিও প্রমোশন, তাহলে সাবস্ক্রাইব হয়। তাহলে আমরা প্রথমে দেবো বলো অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্ট্যাক্টসটা দিলেই ঠিক হয়, তাই না? কন্ট্যাক্টস দেওয়া যায়, প্ল্যান মোড়ও দেওয়া যায়, বা কন্ট্যাক্টসটাই ঠিক আছে, কারণ ওই যোগাযোগ করবে তো। এইটা আমরা নেক্সট করে দেবো, ঠিক আছে? নেক্সট করে দেওয়ার পরে আমাদের একটা কেমন দেখতে হবে, চলে আসবে না। এটা অটোমেটিক্যালি রোবটে ভিডিও বানায় দেয়, ঠিক আছে? এগুলো হলো মানে দেখতে কেমন হবে, ঠিক আছে? আমাদের একটা দেখতে কেমন হবে একটা ধারণা দিয়ে দিচ্ছে। আমরা একটু কাস্টমার টেস্ট করে দেখবো। এই যে নিয়মিত রোগী দেখছেন আমি লিখে দিলাম না, এগুলো নিচে আছে, তাহলে আমরা এখানে যা যা লেখা দিতে চাই, ঠিক আছে? সেইভাবে আমরা সাজাই আর কি দেবো আর কি। জাস্ট আমরা একবার লিখলে, একবার দুইবার লিখলে, ঠিক আছে? ঠিক আছে, একবার দুইবার লিখলে আমরাও বুঝবা না যে আসলে কী লিখতে হবে, বা লিখলে কোথায় লিখলে কি আসে আমরা বুঝে নিবা না, ঠিক আছে? তাহলে আমি ওই নিয়মিত রোগী দেখছেন এখানে এটা আসে, যদি আমরা অন্য কিছু লিখতাম, ঠিক আছে, যে কম খরচে চিকিৎসা নিন বা সুস্থ বাংলায় লিখতাম, তাহলে এখানে চলে আসে। জাস্ট আমি বোঝানোর জন্য যে ওইখানে লিখলে কোথায় কী আসে জাস্ট লেখা দিয়েছিলাম, ঠিক আছে? পরবর্তী আমরা যখন নিজেরা করবো একদম, তখন আমরা একটু ঘোরায় ফেরায় লিখে দেখবো যে কোথায় কোন প্লেসমেন্টে যায়, এটা দেখে নেবো। জাস্ট এটা সেটিং এই ডান দিলাম, ঠিক আছে? তাহলে কী হলো, আমাদের এই অ্যাড সেট হয়ে গেলো। লেখালেখি এর মধ্যে যা ছিল দিলাম, ধরো ডেসক্রিপশনে লেখা দিলে চলে আসবে না। তাহলে একটা অ্যাড আমাদের মোটামুটি হয়ে গেছে। এটা হলো ফিডে আসবে না, ঠিক আছে? মানে আমরা যখন ফেসবুকের ভিতর ঢুকে ওই যে ফিড আসে না, ফিড বুঝতে পারছি, মানে যে পেজটা আসে ওই পেজে দেখতে আসবে না এরকম, ঠিক আছে? স্টোরিতে এরকম আসবে না, সার্চ রেজাল্টে এরকম আসবে না, ঠিক আছে? এটা অটোমেটিক্যালি এটা ফেসবুক বসা দিয়েছে, ফেসবুকে রোবট প্লেসমেন্ট করে দিছে। এখানে আমি অনেক কিছু লিখি না, তোমরা একটু লিখে লিখে দেখবা, ঠিক আছে? এটা রোবটের তো এগুলো করা, ওরা করে দেয়, ঠিক আছে? আর যদি ইউআরএল দিয়ে আমরা কাজ করতে চাই, ওই যে লিঙ্কে লিখি, আগে যেটা বললাম না যে আমাদের ওই ইসে চলে যাবে, ওয়েবসাইটে চলে যাবে, তাহলে এখানে ওই লিঙ্কটা দিলে হয়ে যাবে, ঠিক আছে? বিল্ড ইউআরএল প্যারামিটার ওইখানে দিলে হয়ে যাবে। এবার যদি আমরা পাবলিশ দিই, তাহলে আমাদের একটা রান হয়ে যাচ্ছে, ঠিক আছে? পাবলিশ দিলে আর
না পাবলিশ দিলে আমার টার্গেট করা আছে ঠিক আছে 7,000 টাকা গেছে পাবলিশ মানে পাবলিশ করলে আর কোনো ঝামেলা নেই পাবলিশ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে অ্যাড ডান হলো আমরা কি দেখলাম ট্রাফিকের যে অ্যাড ডানটা এটা ট্রাফিকের অ্যাড ডানটা দেখলাম আচ্ছা আরও অ্যাড ডান আমাদের আগের দিন সামনের দিন দেখবো তোমরা সবাই একটু প্র্যাকটিস করে নে ভিডিওটা দেখে নে একটা টেস্ট না শেষ না আরও কাজ এত তাড়াতাড়ি শেষ করলে তো হবে না ঠিক আছে তাহলে আমরা এই একটা শিখলাম মানে একটা একবারে আস্তে আস্তে শিখতে হবে নাকি আমাদের পুরোটা ক্লিয়ার হবে আগের দিন যতটুকু ক্লিয়ার হয় আজকে তার চেয়ে বেশি ক্লিয়ার হয়েছে না মিদুল হয়েছে না তো কীরকম লাগছে না আজকে মোটামুটি ক্লিয়ার হয়েছে না সামনের দিন যদি আমরা আবার ঘুরে ফিরে এই যে ওই যে ইসের ভিতর না এতে এরপরে আমরা আরেকটা যখন যোগ পাই তখন আরও ক্লিয়ার হয়ে যাবে আবার পোর্টফোলিও চলে যায় কারণ পোর্টফোলিওটা হলো কাজ পাওয়ার জন্য সব থেকে মেইন না পোর্টফোলিও আমার করা রয়েছে বোঝাবো না কিছু জাস্ট করা রয়েছে তোদের একটু দেখাই দিলাম তোকে একটু দাঁড়ানো হবে এছাড়া কিছু না আচ্ছা পোর্টফোলিওটা সবাই একটু সুন্দর করে খেয়াল করবা ঠিক আছে কারণ পোর্টফোলিও ভালো নালে কিন্তু কেউ কাজ দেবে না আমি দেখা দিচ্ছি দেখো আমার মতো করে নিয়ে তুমি তো ক্রিয়েটিভ ভালো করে নিতে পারবা না ঠিক আছে এইটা হলো আমার মেলাগুলো আছে আমি লাস্ট সর্বশেষ এটা করেছি ঠিক আছে এটা নিয়ে একটু আলোচনা করি আচ্ছা আমাদের যে ইমেজগুলো আমরা ওই যে ক্যানভাতে ডিজাইন করে নিয়েছি ঠিক আছে সেটা আমরা এটা কিন্তু একটা ফোল্ডার করেছি এইটাই কিন্তু ধরে আমরা ক্লায়েন্টে দিয়ে দেবো তাহলে আমাদের সাধারণ শিখলে তো হয়ে যাচ্ছে ঠিক আছে আমি কী কী করেছি তোমরা একটু খেয়াল করো তাহলে আমি প্রথমে লিখেছি কি পোর্টফোলিও বা ওয়ার্ক স্যাম্পল তারপরে আমি কিছু ফোল্ডার করেছি ঠিক আছে এগুলো সব কন্টেন্টের ফোল্ডার এই যে এক কালার যেটা এগুলো কন্টেন্ট করি যখন ক্লায়েন্ট ঢুকবে তখন বুঝতে পারবে যে এক কালারগুলো একই রকমের জিনিস ঠিক আছে তাহলে আগে ইমেজ ডিজাইনের ভিতর যাই এই যে ইমেজের ভিতর আমি আর পার্ট করেছি কী করেছি এইগুলো হলো কমন সার্ভিস ঠিক আছে এইগুলোতে ক্লায়েন্ট বেশি পাওয়া যায় কমন সার্ভিস করেছি যেমন ক্লিনিং সার্ভিসে ক্লায়েন্ট পাওয়া যায় অনেক তারপরে ফ্যাশনে পাওয়া যায় হেলথ অ্যান্ড বিউটিতে পাওয়া যায় ঠিক আছে জুয়েলারিতে পাওয়া যায় রিয়েল এস্টেটে পাওয়া যায় রেস্টুরেন্ট আর যদি এরপরে মনে হয় যে আরও অন্য কিছু পাওয়া যায় জাস্ট ফোল্ডার করবো পিকচার জেনারেট করবো মানে ক্যানভাতে করবো করে রেখে দেবো একটা কাজ শেখা মানে 100টা শেখার সমান তাহলে আমি কী করেছি ক্লিনিং সার্ভিস এটা খুলি তারপরে যত ছবি আছে তত ছবি আমি এর ভিতরে রেখে দিয়েছি ঠিক আছে এটা রেখে দিয়েছি কিন্তু এইখানে খেয়াল করতে হবে স্ক্রিনশট লিখে যেন কোনো কিছু না আসে বা 0102 লেখা না আসে যে পেজের কাজ করেছি ঠিক আছে এগুলো হলো টেকনিক এই যে আমরা এই পেজের কাজ করেছি না এটা করেছি তাহলে এই পেজের যদি কাজ করি তাহলে এই পেজের নাম দিয়ে আমি কিন্তু সেই রিনেম করেছি ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে সব কিন্তু নাম দিতে হবে ঠিক আছে তুমি স্ক্রিনশট দিলে তাহলে তো ক্লায়েন্ট বুঝে যাবে তুমি তো কোন জায়গায় স্ক্রিনশট মোটাইনে ধুয়ে দিছো তাই দেখাচ্ছ তাই ঠিক আছে নামকরণে আবার নামকরণে যাই দেখি আমি কি নাম দিছি লিখেছি যে এই যে ওয়েবসাইটটা তো .com দেওয়া যায় না শুধু ওয়েবসাইটে যে পেজের নাম দেবে পেজের নাম দিয়ে ইমেজ ডিজাইন দিয়ে দিয়েছি ঠিক আছে এরকম 0102020304 ঠিক আছে এইভাবে আর কি আমি ইমেজ ডিজাইন যেগুলো করেছি ওগুলো রিনেম করে দিছি আচ্ছা গেল ক্লিনিং সার্ভিসে তাহলে আমরা আর কি কি করেছি দেখি ফ্যাশনের যেটা ফ্যাশনেরগুলো এরকম ঠিক আলাদা আলাদা করেছি ঠিক আছে এই যে এক্সাম্পল এটা 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট লিখে দিচ্ছি ঠিক আছে এইভাবে শো ইমেজ এটা নিজের মতো করে দিলে আর কি যে ইমেজটা ডিজাইন করেছি আমি এই নাম দিছি ঠিক আছে তাহলে ছবি সম্পর্কে কি আমরা বুঝতে পারছি ছবি যে ওয়েবসাইটের কাজ করবো সেই ওয়েবসাইটের নাম দিয়ে ওই যে ছবিগুলো আমরা জেনারেট করেছি ওই ছবিগুলো ওই ফোল্ডারের মধ্যে রেখে দেবো তাহলে ছবির বিষয়টা আমরা বুঝতে পারলাম হ্যাঁ ওইটাও একটা ওয়েবসাইটটি করিলাম ওয়েবসাইটের কাজ করেছিলাম তাহলে ক্লায়েন্ট কিন্তু বুঝতে যে আমরা কোন ওয়েবসাইটের কাজ করেছি আর কী কী কাজ করেছি এখানে যায় সহজে ক্লায়েন্ট বুঝে যাচ্ছে তারপরে ছবির বিষয়টা গেল তাহলে আমরা ছবিটা লিখেছি কি ওয়াল ইমেজ ডিজাইনের ভিতর ঠিক আছে তারপরে ওয়াল ইমেজ ডিজাইনের ভিতর যে ফোল্ডার করেছি ঠিক আছে কি ফোল্ডার করেছি যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসের ফোল্ডার করে তারপরে আমরা এই যে ছবিগুলো আছে ছবিগুলো রেখে দিয়েছি ঠিক আছে আর ফ্যাশনের মধ্যে যদি ফ্যাশনের মধ্যে যে ফ্যাশনের আবার ফ্যাশন তো একটা ক্যাটাগরির মধ্যে যে কয়টা ফ্যাশনের ওয়েবসাইটের কাজ করেছি সেই কয়টা রেখে দিয়েছি আমরা তাহলে এলো ইমেজ ডিজাইন করেছি এবার আসে কন্টেন্ট শুধু তো ইমেজ ডিজাইন করলে হবে না কন্টেন্ট আমরা কেমন লিখতে পারি ওই একটা লাইন দেখবে না তাহলে কন্টেন্ট কিন্তু একই রকম যেমন এই একটা ওয়েবসাইট ঠিক আছে তো ওয়েবসাইটে আমরা কী করেছি ওয়েবসাইটে আমরা কন্টেন্ট লিখেছি
কন্টেন্ট লেখা তো আমি শিখাইলাম, ছবি দিয়ে ছবি অনুযায়ী কন্টেন্ট লিখতে হবে, ছবির হেডলাইন যা থাকে কি মনে আছে সবার, ChatGPT লিখতে হবে। তাহলে আমাদের আগে ছবিটা আমরা খেয়াল করি, এই যে ক্লিনিং সার্ভিস যে ছবি, ঠিক আছে, এই ছবিতে আমরা এই কন্টেন্টটা লিখছি, ওই যে CTTT অ্যাড্রেস দিয়ে ওই একটা পেজে যে, ঠিক আছে, ওই পেজের সব ডাটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে হবে ছবি দিয়ে। তাহলে এই যে এই কাজটা কি আপনি সত্যি করেছেন নাকি এমনি তৈরি করেছেন? কিছু করা আছে, কিছু এমনি করা আছে, সব তো আর করা না, ঠিক আছে। এই যে আমরা কন্টেন্ট করে রেখে দিই, তাহলে ক্লায়েন্ট যখন দেখবে যে আমি কন্টেন্ট মানে এইটাই কিন্তু ফেসবুকে পোস্ট হবে, ঠিক আছে, বা পোস্ট করেছি তারে বোঝাচ্ছে যে আমরা কন্টেন্ট করে এই যে ছবি আর এই যে লেখালেখি দিয়ে এই যে পোস্ট করেছি, ঠিক আছে। তাহলে আমাদের কন্টেন্টটা লেখা আছে, লেখা ছবি দেওয়া আছে, তাহলে যে কন্টেন্টগুলো আমরা আলাদা করেছি, ঠিক আছে, কি করেছি, কন্টেন্টগুলো আমরা করে নিয়েছি আলাদা, ঠিক আছে। এই যে কন্টেন্ট, তাহলে ক্লিনিং সার্ভিসের কন্টেন্ট এই, ঠিক আছে, এটা হলো ফ্যাশনের যে কন্টেন্টগুলো, ঠিক আছে। তাহলে কন্টেন্টের মধ্যে কী হচ্ছে, কন্টেন্টের মধ্যে সব যে পোস্ট করে পোস্টটা দেখতেছে আর যে ছবিটা পোস্ট করেছে ওই ছবিটা, ঠিক আছে, এভাবে আমরা কন্টেন্ট তৈরি করে দিচ্ছি, এই কাজটা আমি করেছিলাম, ঠিক আছে। এই যে কন্টেন্ট আমরা তৈরি করে দিয়েছি, গেল। তাহলে আমরা বুঝতে পারি ছবি দেখবো একটা, কন্টেন্ট দেখবো আর এক জায়গায়, ঠিক আছে। কন্টেন্ট দেখার পরে আর একটু কাজ আছে, সেটাও দেখাই। তারে তো ডিরাইভে দেওয়া শিখাইলাম না, আবার দেখা দিচ্ছে, ঠিক আছে। আর একটা সিবি সে ঢুকে দেখতে পারবে, একটা লিঙ্ক দিয়ে দিলে হচ্ছে। আর এই যে এটা পোর্টফোলিও নিজে তৈরি করে রাখবা, তোমার সম্পর্কে সে জানিয়ে দিল, এটা লাস্টে রাখবা, সে ঢুকে এমনি দেখতে পারে যে তুমি কে, ঠিক আছে, তো দেখে নেবে। তারপরে কি করেছি, এই যে এগুলো সব কন্টেন্ট, ঠিক আছে। আর ফেসবুক পেজ যে পেজগুলো ম্যানেজমেন্ট করেছি, ওই যে স্ক্রিনশট যা শিখলাম মনে আছে, যে ওই গো ফুল পেজে যায় যে পেজগুলো নিয়ে আমরা কাজ করব, মনে আছে, একটু দেখালে বুঝবারে। এই যে পিডিএফ ডাউনলোড করেছিলাম, এই হলো সেই জিনিসগুলো, ঠিক আছে। এই যে এই পেজেরগুলো আমরা কাজ করেছি, ঠিক আছে। অনেকে এই দিয়েও কাজ দেখা দেয় যে এই কাজ করেছি, কিন্তু আমরা একটু ডিটেলস দেখাচ্ছি, ম্যাক্সিমাম মানুষ এই দেখায়, ঠিক আছে, এই কাজটা করেছি, এই পেজের কাজ করেছি, এই যে পোস্ট টোস্ট করেছি, এই দেখায়। কিন্তু আমরা কিন্তু আরও গভীরই ডিটেলস কিন্তু সুন্দর পোর্টফোলিও করেছি, আরও করেছি না, ইমেজ দিয়ে কন্টেন্ট করেছি, তারপরে ক্লায়েন্টে দেখি, অনেকে ডাইরেক্টলি এটুকু দেখায় দেয়, ঠিক আছে। অবশ্যই তোমার কাজ দেবে 50,000 1 লাখ টাকার কাজ দেবে, সে দেখে নেবে না তোমার কোয়ালিফিকেশন কি, অবশ্যই দেখবে, এটা দেখতে তার 2 মিনিট লাগবে। এগুলো তাহলে আমরা ফেসবুকের যে পেজগুলো ম্যানেজমেন্ট করেছি সেই পেজ, ঠিক আছে। এটা ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, আর এটা হলো ইনস্টাগ্রামের, বুঝছো, ওই সেম ইনস্টাগ্রামের ছবি নিলাম মনে আছে ওই সময়, সেই ইনস্টাগ্রামের যে পেজগুলো আমরা কাজ করেছি সেই পেজগুলো ছবি এই যে ওই যে আমি কিন্তু এখানে কিন্তু সব নাম কিন্তু মেইন, ঠিক আছে, নামগুলো কিন্তু মেইন, নাম স্ক্রিনশট আকারে বা গো ফুল পেজ আকারে লেখা থাকলে কিন্তু হবে না, এই নামগুলো দিবা, দিয়ে এই যে পোর্টফোলিও হয়েছে এইভাবে পোর্টফোলিও তোমরা করে নিবা, ঠিক আছে। আর এই যে রিলস ভিডিও চাই না, রিলস ভিডিও আগের দিন আমি কীভাবে রিলস ভিডিও করতে শিখিয়ে দিলাম, ওই যে ইনস্টাগ্রামের যে ভিডিও আছে ডাউনলোড করা যায়, দেখাইলাম একদিন। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি একটু দেখাই দিই, একদম সিম্পল ইজি চুরিবিদ্যা। সেটা হচ্ছে এই ক্লায়েন্টের পেজে বা প্রোফাইলে আমি যে কন্টেন্টটা পোস্ট করে দিয়েছি, ওই কন্টেন্টটা আমার প্রোফাইলে, মানে আমি যে তার এই কাজটা করেছি, কীভাবে পোস্ট করবো, তারটা শেয়ার দিয়ে দেবো না অন্য কোনো সিস্টেম আছে? কোন ক্লায়েন্টের? মনে করেন এই যে আপনার ফ্রেন্ডের যে কন্টেন্টের কাজটা আমি করেছি, হ্যাঁ, ওইটা ক্লায়েন্ট যখন আমার ফলোয়ার থাকবে আমার পেজে, আমি কি কাজ করেছি সেটা অনেকে জানে না, আমার ফলোয়ার থেকে না, মানে তোমার ওই পেজে হ্যাঁ, ছবি দিয়ে আমি বোঝাই দিচ্ছি, তোমার কথা আমি বুঝতে পারছি। আর তার কাজটা যে আমি করেছি এটাকে আমি শেয়ার দিয়ে, তারটা শেয়ার দিয়ে আমার প্রোফাইলে রাখবো নাকি অন্য কোনো মাধ্যমে পোস্ট করে রাখবো? পোস্ট করে রাখবা, কীভাবে পোস্ট করবো আমি তোমার বলে দিচ্ছি, সেটাই জানতে চাচ্ছি যে কিভাবে post করবো। এটা ভালো কথা বলেছো। দিবা কিন্তু প্রশ্ন করে উত্তর পাই, ওর কাজ কিন্তু বুঝতে সহজ হয়, তোমরা কেউ প্রশ্ন করো না উত্তর পাও না, কাজ করতে তোমাকে কঠিন হয়। পিসি নষ্ট হয়ে পিসি ঠিক করতে হবে, তাহলে অ্যাডের থেকে আমরা বেরোয় যাই নাকি। আবার সারতে হবে, ফেলার রেখে তো লাভ নেই। পিসি বাদ দিয়ে দেন, নতুনটা কি নিছেন, তার যদি এরকম প্রবলেম হয় কোম্পানি যদি এখানে নেব, আচ্ছা, এইখানে যেয়ে সাপোজ দিবা, খেয়াল করো, যদি আমাদের এই পেজটা আমরা মানে আমাদের পার্সোনাল পেজ যদি হয়, পার্সোনাল পেজে তুমি বলছো যে ক্লায়েন্ট যদি আমাদের পার্সোনাল পেজে কখনো অ্যাড হয়, তাহলে আমরা কি দেখাবো বা কি, আমাদের প্রতিনিয়ত যে কাজগুলো আমরা করি না, যেমন আমরা একটা ওয়েবসাইটের কাজ করেছি, যেমন ইজির কাজ করেছি,
তাহলে আমরা এখানে যে ফটো দিয়ে 10টা ইজির কাজ করেছি ওই 10টা ইজির কাজের ফটো দেবো, ফটো দিয়ে ঠিক আছে। আমরা ওই যে ChatGPT যে একদিন দেখলাম না তোমার ওই লিঙ্কডিনে কীভাবে পোস্ট করতে হয়, যে রিসেন্টলি আমরা একটা জব কমপ্লিট করেছি, এটা পোস্ট লিখে দেন মনে আছে, আগের দিন দেখাইলাম মনে আছে, ওই রকম করে ChatGPT একটা লিখে নিবা যে আমি ইজির ওয়েবসাইটের কন্টেন্ট ক্রিয়েটের কাজ করেছি, ঠিক আছে, রিসেন্টলি কাজটা শেষ করেছি, আমি ফেসবুকে এটা পোস্ট করে রাখছিলাম, ওইটা সুন্দর পোস্ট লিখেন, তাহলে ও পোস্ট লিখে দিচ্ছে যে ছবিগুলো তুমি করতেছো, ঠিক আছে, ওই ছবিগুলো হ্যাঁ কন্টেন্ট দিয়ে করে তোমার পোস্ট করে রাখলে ক্লায়েন্ট দেখতে যে এই কাজ সে করেছে, ইংলিশে করলে বা বাংলায় করলে, ঠিক আছে, ওইভাবে করবা, তাহলে তোমার প্রোফাইলটা তোমার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সোশ্যাল মিডিয়াগুলো বাড়ি হয়ে থাকছে, ছবি দিয়ে দিলে, ঠিক আছে, এইভাবে প্রতিনিয়ত পোস্ট করে রাখবা। বিষয়টা কি সবাই বুঝতে পারিছো? সুতরাং কি বুঝতে পারিছো? তোমার যে পার্সোনাল পেজ আছে, এটা পেজ খুলবা না যে তুমি কাজ করো কাজ জানো, এটা পেজ খুলবা না, সোশ্যাল মিডিয়ায় পেজ খুলতে হয়, পেজ খুলে ও বলতে যে ও যে কাজগুলো করেছে বা তোমরা যে কাজগুলো করেছো ক্লায়েন্টকে দেখাবা কী করে, বা ক্লায়েন্ট তো তোমার বন্ধু হয়ে যাবে, যখন কাজ দেবে তোমার ফ্রেন্ড হয়ে যাবে, তাহলে তুমি যে কাজগুলো প্রতিনিয়ত করবা এই কাজগুলো পোর্টফোলিও হিসাবে ওই ফেসবুকে বা ইনস্টাগ্রামে পোস্ট করে রাখবা, হ্যাঁ সবসময় পোস্ট করবে, লিখবা যে রিসেন্টলি আই ফিনিশড এ ক্লায়েন্ট ওয়ার্ক, এইভাবে টাইপও করা যায়, ঠিক আছে, ChatGPT লিখে ওই যে ওয়েবসাইটের কাজ করবো 10টা পেজ ডিজাইন করবো 10টা পেজ দিয়ে ছেড়ে দিয়ে ওইখানে লিখে রাখবা, এভাবে পোর্টফোলিও বাড়ি হবে আস্তে আস্তে, ঠিক আছে। আর এই যেগুলো এগুলো আমাদের দিতে হবে, যখন আমরা ওই মার্কেট প্লেসে কাজ করবো না ওই অ্যাকাউন্টগুলো, তখন ওইখানে পোর্টফোলিও হিসেবে যোগ করা যায়, বুঝছো, যে কাজগুলো করেছি ওয়ার্ক যে স্যাম্পলগুলো ওইখানে যোগ করা যায়, অনেক যোগ করে রাখতে হবে, তাহলে ওই মার্কেট প্লেসে যে ক্লায়েন্টগুলো যোগবে আমাদের প্রোফাইলে দেখবে যে আমরা কাজ করেছি আগে পরে, তখন আমাদের এমনি বাড়ি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। লিড জেনারেট তো সহজ, তুমি লিড জেনারেশন পারবা না, আমি শেখা দিলে একটু দেখা দিলে, তাহলে আর আচ্ছা আরেকটা কাজ তাহলে আমরা কন্টেন্ট ক্রিয়েটারে কন্টেন্টে আর কখনো আমরা ফিরে আসবো না, ঠিক আছে, কন্টেন্ট দেখা দিই, আমার কন্টেন্টের কথা আছে যে ভিডিও তো এখন তো ভিডিওর যুগ, তাই না, সবাই ভিডিও চাই যে ভিডিও এডিট করতে পারো কিনা, ভিডিও এডিটের ক্লাস আছে, আমি ভিডিও এডিট করা যায় মানে, কিন্তু আমরা এই যে পোর্টফোলিও হিসেবে ভিডিও পাবো কই, ঠিক আছে, আমরা কী করবো ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যাবো সাপোজ, ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যে তো সবই পাওয়া যায়, তাই না, এখানে বিজ্ঞাপনের সব কিছু পাওয়া যায়, তাহলে আমরা এই ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যে এইখানে দিবার যে বিষয়টা হয়েছে 500 নয়, ঠিক আছে, কেন 500? এখানে তোমার কোনো ঝামেলা হয়েছে, তাহলে আমরা এই ইউনাইটেড স্টেট দিই, হ্যাঁ অল ক্যাটাগরি দিয়ে এখানে আমরা সাপোজ রিয়েল এস্টেট লিখলাম, রিয়েল এস্টেটের বানানটা ঠিক হইলো মনে হয়, কারণ ওইটার অনেক ডেটা পাইলাম, 50,000 প্লাস অ্যাড আছে, কম কই, তাই দেখলেন না? এই যে তাহলে রিয়েল এস্টেটে আমরা একটু দেখি যে ভিডিও টিডিও কেউ দেয় কিনা, ঠিক আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা আছে কোনটায় সেই প্রোফাইলটা আমরা বেছে নেব, এটা ফলোয়ার নাই কম, তাহলে আমরা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খোলা আছে কিনা খুঁজতে গেলে কী করে খুঁজবো মনে আছে, ওয়েবসাইটে যাই খোঁজা যায় যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে কিনা, অনেকে আবার ইনস্টাগ্রামে তাই এখানেও অ্যাড করে দেয়, যদি অ্যাড করে দেয় এখানে খুঁজবো, নাহলে তার অনেকের পাইছি তার যাদের- হ্যাঁ অ্যাড করা থাকে, অনেকেরই থাকে, আর এই অ্যাড লাইব্রেরিতে অনেকে আছে যাদের ফেসবুক নেই, তারা ইনস্টাগ্রামের থেকে অনেকে ইনস্টাগ্রাম আছে, অনেক টিকটক ব্যবহার করে, যার যা মন চাই সেটা ব্যবহার করে, এটা হইন ওয়েবসাইট বুঝছো, কিছু কিছু ওয়েবসাইট আছে যাদের ফেসবুক অ্যাকাউন্টও নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নেই, এরকম করে করে দেখতেছি। হুম কি করা, হ্যালো, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেই না, যে একজন এরকম প্যারা আছে। ওরা শুধু ওই জায়গায় SMS নেই, বুঝলি, আবার দেখেন এরা তো টাকা খরচ করে অ্যাড দিচ্ছে, কাজ এরা 10-20 ডলার খরচ করে প্রতিদিন অ্যাড চালায়, যেটা দরকার নেই, যেটা পাবা না সেটা দরকার নেই, যেটা পাবা এরকম হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে আমি ওইটার ডাটা নিই না, লাখ হোয়াটসঅ্যাপ ভালো মেইন, জিমেল না থাকলেও নিই, কিন্তু হোয়াটসঅ্যাপ না থাকলে নিই না। আমার কাছে জিমেইলটা কেমন বিরক্তিকর লাগে, বিরক্ত লাগে। আরে এসএমএস কেউ যদি না চায়, মন না চায়, সিন না করলেও পারে, এটা আসলেই ঝামেলা। আমার বলে ইমেল মার্কেটিং এর কাস্টমার পাওয়া যায় বেশি, কিন্তু আমার কাছে বিরক্তি লাগে, এর তো ইনস্টাগ্রাম নাই, ইনস্টাগ্রাম নেই।
যে টিভি শর্ট এই পাশেটা ওর পরের ডানে তো দাদা মনে হচ্ছে ভিডিও এডিটেড করে যখন যা খোঁজো আর সেই জিনিসটা পাওয়া যায় না, বুঝছো? ইনস্টাগ্রাম থাকলে ভিডিও পাওয়া যাবে না, ভিডিও থাকলে ইনস্টাগ্রাম থাকবে না, মোটেও নেই এর আছে সব। আছে হতে পারে। আচ্ছা কি করলাম আর কি হলো? কি ডিসপ্লে গুলো পুরো নিয়ে বসে আড্ডা সেটা গেলে আর ব্যবহার করতে ডিসপ্লে একটু কাছে নিয়ে করুন মোবাইল ধরতে কষ্ট হয় না ডিসপ্লে একটু কাছে করে নিয়ে করুন মানুষ বাপে কি ইউনিক ডিজাইনের মোবাইল আচ্ছা যা তাও অ্যাকাউন্ট যখন পাইছি হবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করব, আমরা যেখান থেকে ভিডিও নেব ইনস্টাগ্রামের একটা পেজে আসবো, ঠিক আছে? পেজে এসে এই যে ক্লিক করব, এই যে লিঙ্কটা, ঠিক আছে? লিঙ্কটা কপি করে আমরা এখানে লিখব হলো ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার, ঠিক আছে? ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার, ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডারে চলে যাব, যে এখানে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? লিঙ্কটা দিয়ে দিলে ওই প্রোফাইলটা সে নিয়ে নেবে না। ওই যে স্ন্যাপটিউবের মতো, ঠিক আছে? স্ন্যাপটিউব দেওয়া হয়, যদি ইনস্টাগ্রাম তুমি যাইতে পারো স্ন্যাপটিউব দিয়ে ডাউনলোড করো। কিন্তু এই যে সহজ, তো পিসিতে সব কিছু একটু সহজ হয়। আগে মনে করতাম যে ফোনে সহজ, কিন্তু সব কিছু পিসিতে সহজ, তাই না? পিসির কাজ ফোন দেওয়া হয় না। লেখো ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার, ঠিক আছে? আমি যদি দাদা ডেটা কালেক্ট করেছি এগুলোর একটা ডকুমেন্ট বানাই আমি গ্রুপে দিয়ে দিব প্রথম থেকে এগুলো হ্যাঁ তুমি ভয় করছো কেন? ভয় পাওয়ার কিছু নেই। কাপ দাও, SMS তো দাও, তারপরে যা SMS দিলে উত্তর তো দেবে, উত্তর দিলে আমার দেখাবার সমস্যা কি? তিন দিন ল্যাপটপ খুলেই বসি না ভাইতে আচ্ছা একটু খেয়াল করি, যখন ভিডিও আসবে এই যে হলো ভিডিও, ঠিক আছে? এই হ্যাঁ এই 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 আইকন হলো ভিডিও, ঠিক আছে? তাহলে যদি মনে করি যে আমরা রিলস হিসেবে এটা নিয়ে লাইনটা দেখাও, তাহলে জাস্ট ডাউনলোড দেবো, ঠিক আছে? ডাউনলোড দিয়ে পরবর্তীতে আমাদের ওই টিকটক রিলসের যে ভিডিও ওইখানে আমরা আপলোড করে রেখে দেবো, ঠিক আছে? যে আমরা এই যে না ফোন দিয়ে মনে হবে না, আমি ফোন দিয়ে ট্রাই করে নিই, ঠিক আছে? তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছো? প্রোফাইলের লিঙ্কটা নিয়ে ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড দিয়ে আমরা ডাউনলোড করে নেবো যদি কখনো কোনো রিলস আমাদের পছন্দ হয়। স্ন্যাপটিউব আই এম করে দিয়েছি। স্ন্যাপটিউবে যে যদি আমরা কোনো পেজে যাই ইনস্টাগ্রামের, তাহলে ওখানে যদি ভিডিও থাকে স্ন্যাপটিউবটা ডাউনলোড করা যায়, স্ন্যাপটিউবটা খারাপ হয় না। তাহলে বিষয়টা কি আমরা বুঝতে পারি? শুধু ইনস্টাগ্রামের জন্য হবে, অন্য কোনো তার জন্য হবে না। ক্লাস কেসে মোটামুটি কি বোঝা গেছে?